বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মেইনা জাহান, সহকারী শিক্ষিকা, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং ঈদ খুব ভালোভাবে উদযাপন করেছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের দোয়ায়। তো যাই হোক, আমাদের অনলাইন ক্লাস আবার শুরু হয়ে গিয়েছে ঈদের ছুটির পরে। তো আমরা আবার দ্বিতীয় প্রথম সাময়িক পরীক্ষা, যেটা আমাদের অর্ধবার্ষিকী, সেটা আমরা প্রস্তুতি নিচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পড়া শুরু করব। সেটা হচ্ছে প্রথম অধ্যায়, ভাষা ও ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় ক্লাসগুলো তোমাদের হয়নি, বাংলা প্রথম হয়েছে। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে তোমরা এটা ও শিখো, যাতে তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে সুবিধা হয়। তো আজকে আমরা একদম প্রথম অধ্যায়টা শিখব, যেটা হচ্ছে ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ করতে গেলে প্রথমেই বলতে হয় যে ভাষাটা আসলে কি। তো আমরা জানি যে আমরা কথা বলি, সেটাই হচ্ছে আমাদের ভাষা। যেভাবে আমরা কথা বলি, যা বলি, সেটাই আমাদের ভাষা। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। মানে আমরা যদি ভাষা ইউজ না করতাম, তাহলে আমরা কিভাবে আমাদের মনের কথা আরেকজনকে জানাতাম, তাই না? আমরা তো একজনকে আমরা কি চাচ্ছি, আমাদের প্রয়োজনটা কি, আমরা আরেকজনকে কি বলবো, সেটা হচ্ছে আমরা ভাষার মাধ্যমে বলি এবং সে সেটা বুঝতে পারে, তাই না? আগের যুগে মানুষ ইশারা, ইঙ্গিত এগুলা ইউজ করেও ভাষা কথা বলতো, তবে সেটা আসলে ভাষা না। ভাষা হচ্ছে যেটা একটা মানে আওয়াজ, ধ্বনি বা আওয়াজ হতে হবে এবং সেটা একটা অর্থ থাকতে হবে। নির্দিষ্ট অর্থ না থাকলে, অর্থবোধক না হলে সেটা আবার ভাষা বলা যায় না। যেমন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা রয়েছে। যেমন যুক্তরাজ্যে ওরা কি ভাষায় কথা বলে? ওরা ইংরেজি ভাষায় কথা বলে। সৌদি আরবে কি? আরবি ভাষা, তাই না? ফ্রান্সের জনগণ কথা বলে ফরাসি ভাষায়, জাপানিজ ভাষায়। আমরা কি ভাষায় কথা বলি? আমরা বাঙালি জাতি, আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই না? আবার আমরা যখন একটা অন্য দেশে যাই, তখন বিদেশে গিয়ে আমরা সে দেশের ভাষাটা আমরা বুঝতে পারি না, তাই না? তখন তাদের সাথে কি প্রয়োজন বা কোনো কিছু জানতে হলে তখন আমরা কি ভাষাটা ইউজ করি? তখন আমরা একটা ইন্টারন্যাশনাল একটা ভাষা ইউজ করি। সেটা কি? সেটা হচ্ছে ইংরেজি ভাষা। ইংরেজি ভাষাটা দেখা গেছে যে পৃথিবীর সব জায়গায় সেটা ইউজ করা যায়। যে কোনো দেশে যাই, আমরা ইংরেজিতে বললে তারা সেটা বুঝতে পারে এবং তাদেরটাও আমরা ইংরেজিতে বললে বুঝতে পারি, তাই না? সেজন্য ইংরেজিটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভাষা, মানে আন্তর্জাতিক ভাষা, যেটা সব দেশেই ইউজ করা যায়। আর যেমন অন্য দেশে গিয়ে আমরা যদি বাংলায় বলি, তাহলে তারা সেটা বুঝবে না, বা চাইনিজদের ভাষাও আমরা বুঝবো না। তো সেক্ষেত্রে আমরা কি ইংরেজি ভাষা ইউজ করি। তো ভাষাটা আসলে মানুষের কি মনের ভাবটা প্রকাশের একটা মাধ্যম। তাহলে আমরা এটার একটা সংজ্ঞা লিখতে পারি যে ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে? এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। মানে মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ ব্যবহার করে, সেই ধ্বনি বা আওয়াজকেই বলে ভাষা। তাহলে কি ভাষা
মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সকল অর্থবোধক অর্থ থাকতে হবে, অর্থ না হলে সেটা ভাষা হবে না। অর্থবোধক ধ্বনি বা আওয়াজ করে সে সব ধ্বনি বা আওয়াজকে ভাষা বলে। তাহলে আমরা কি দেখতে পাই যে ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ ব্যবহার করে সেগুলোকে হচ্ছে ভাষা। এই সংজ্ঞাটা বারবার তোমরা যদি পড়ো তাহলে তোমাদের সেটা মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো মাতৃভাষা কাকে বলে? তোমাদের বইয়ে আছে ভাষার পর মাতৃভাষা। আমরা যখন জন্মগ্রহণ করি শিশু একটা কি করে? প্রথমে কার কাছ থেকে ভাষা শিখে? মায়ের কাছ থেকে, তাই না? মায়ের কাছ থেকে শুনতে শুনতে সে ভাষাটা শিখে ফেলে। আমরা এই ভাষাটাকেই বলবো কি? মাতৃভাষা। মানে মায়ের মুখ থেকে শিশু জন্মের পর যে ভাষাটা শিখে সেটাই হচ্ছে মাতৃভাষা। আমাদের মাতৃভাষা কি বলো তো? আমরা মায়ের মুখ থেকে কি ভাষা শিখেছি? বাংলা ভাষা, তাই না? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তাহলে এটার উত্তর আমরা কি লিখব? মাতৃভাষা কাকে বলে? তাহলে দেখো মাতৃভাষা কাকে বলে, এটার উত্তর কি হবে? শিশু জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে। তাহলে আমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা বাংলা। বাংলাটা হচ্ছে আমাদের মাতৃভাষা। তোমরা উপরেরটা আশা করি তুলে ফেলেছো। আমি মুছে নেক্সট কোশ্চেনে চলে যাব। তারপর হচ্ছে বাংলা ভাষা। আমরা মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখি সেটা হচ্ছে বাংলা। তাহলে বাংলা ভাষাটা কি? বাংলা ভাষা হচ্ছে বাঙালি জাতি। আমরা কোন জাতি? আমরা বাঙালি জাতি। বাঙালি জাতি হিসেবে আমরা যে ভাষাটা ইউজ করি আমরা সেটাই হচ্ছে বাংলা ভাষা। মানে বাঙালি জাতি যে অর্থবহ ধ্বনির মাধ্যমে মনের ভাব প্রকাশ করে সেটাই হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাটা আমরা ইউজ করি কারা কারা? আমরা কারা কারা বাংলা ভাষা ব্যবহার করি? যারা বাঙালি, যেমন বাংলাদেশের বাঙালি এবং ইন্ডিয়াতে কিছু বাঙালি জাতি রয়েছে পশ্চিমবঙ্গে, তারাও কিন্তু বাংলা ভাষাটা ইউজ করে। আর এই বাংলা ভাষাভাষী জনগণের দিক থেকে বাংলাদেশের স্থান কত জানো? বাংলাদেশের স্থান হচ্ছে চতুর্থ। সারা বিশ্বে বাংলাদেশের স্থান হচ্ছে চতুর্থ। এটার উত্তর কি হবে? বাংলা ভাষা কাকে বলে? বাঙালি জাতি মনের ভাব প্রকাশের জন্য
যে সকল অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে বাংলা ভাষা বলে। বাংলা ভাষাটা হচ্ছে আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের একটা গর্ব। কারণ কি জানো? কারণ হচ্ছে বাংলা ভাষার জন্য আমাদের দেশে কি হয়েছিল? অনেক আন্দোলন হয়েছিল এবং বাংলা ভাষাটাকে আমরা আমাদের নিজের করে রাখার জন্য আমরা অনেক মানে আমরা ত্যাগ স্বীকার করেছি, যার কারণে এই ভাষাটা হচ্ছে এখন আমাদের কি, এটা হচ্ছে আমাদের জাতীয় ভাষা। আচ্ছা, বাংলা ভাষার আবার দুইটা রূপ রয়েছে। বাংলা ভাষার দুইটি রূপ রয়েছে। রূপগুলো কি কি? একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা কি? আরেকটা হচ্ছে চলিত ভাষা। সাধু ও চলিত ভাষা। তাহলে আমরা এখন দেখি সাধু আর চলিত ভাষাটা কি। সাধু ভাষা, সাধু ভাষাটা হচ্ছে সেই ভাষা যেটা ব্যাকরণের নিয়মকানুন সঠিকভাবে মেনে চলে। এই ভাষাটা কিছুটা গুরুগম্ভীর এবং কঠিন। যেমন দেখো, সংজ্ঞাটা আগে লিখে নেই। যে ভাষা ব্যাকরণের নিয়মকানুন মেনে চলে এবং গুরুগম্ভীর মানে কিছুটা কঠিন, সে ভাষাকে সাধু ভাষা বলে। যেমন তাহারা বল খেলিতেছে। এখানে দেখো, আমরা তারা না লিখে কি লিখেছি? তাহারা। এবং খেলিতেছে লিখেছি, খেলছে না লিখে খেলিতেছি লিখেছি। তাহলে এই দুইটা শব্দ দেখো, এই দুইটা শব্দ এখানে কিছুটা বড় এবং কঠিন মনে হচ্ছে না তোমাদের? তাহলে কি, যে ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে, গুরুগম্ভীর, সেই ভাষাকে সাধু ভাষা বলে। এখানে ভাষাগুলো একটু বড় বড় থাকে এবং একটু কঠিন মনে হয় তোমাদের কাছে। চলিত ভাষা বড় হলে তোমরা আরও ডিটেলসে পড়বা, কিন্তু এখন তোমাদের জন্য ইজি করেই তোমাদের বইয়ে লেখা রয়েছে। দেখো, চলিত ভাষা। চলিত ভাষাটা কি? সহজ, সরল, প্রাঞ্জল ভাষা, অর্থাৎ যে ভাষায় আমরা সচরাচর কথা বলে থাকি
সেটাই হচ্ছে চলিত ভাষা। মানে যে ভাষাটা সবসময় ইউজ হয়, যেটা আমরা সবসময় ব্যবহার করি, যে ভাষা, সেটাই হচ্ছে চলিত ভাষা। যেমন এই কথাটাকে যদি আমরা সহজভাবে লিখি তাহলে কি হবে? তারা বল খেলছে, এটাই হচ্ছে চলিত ভাষা। এখানে তাহারা না লিখে আমরা লিখেছি তারা, এবং খেলিতেছে না লিখে লিখেছি কি? খেলছে। তাহলে এখানে তোমাদের ভাষাটা এটা থেকে এটা সহজ মনে হচ্ছে, এটা হচ্ছে চলিত ভাষা আর এটা হচ্ছে সাধু ভাষা। তোমরা যখন বড় হবে আরও পরের ক্লাসে, তখন দেখবা যে তোমরা এটাতে সাধু এবং চলিত ভাষা নিয়ে তোমরা আরও শিখতে পারবে। এই দুইটা ভাষার পার্থক্য কি সেগুলো জানতে পারবে। এবং তোমরা সাধু থেকে চলিততে চেঞ্জ করতে পারবে বাক্যগুলা। সেটা হচ্ছে তোমাদের পরবর্তীতে তোমরা বড় ক্লাসে উঠলে সেগুলো শিখবে। এখন হচ্ছে তোমাদেরকে ভাষা শেখানো হলো। ভাষা কাকে বলে, বাংলা ভাষা, মাতৃভাষা, এগুলো শিখেছো, সাধু ভাষা, চলিত ভাষা। এখন তোমাদেরকে বলবো যে ব্যাকরণটা কি। ব্যাকরণ হচ্ছে কি? ভাষা শেখার নিয়মকানুন। ব্যাকরণটা জানলে তোমরা ভাষাগুলা সঠিকভাবে বলতে, পড়তে এবং লিখতে পারবে। তাহলে ব্যাকরণটা কি দেখো। ভাষা সঠিকভাবে বলতে, পড়তে ও লিখতে পারার নিয়মকানুনকে বলা হয় ব্যাকরণ। মানে কি? আমরা যে ভাষাটা সঠিকভাবে যেন এটার প্রয়োগ করতে পারি সেটা জানার জন্য যে কিছু নিয়মকানুন রয়েছে, এই নিয়মকানুনগুলোকেই বলে ব্যাকরণ। আচ্ছা, তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে? বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, এটা ব্যাকরণের মতোই, শুধু কি হবে যে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারার নিয়মাবলীকে বলা হয় বাংলা ব্যাকরণ। তেমনি ঠিক একইভাবে ইংরেজি গ্রামার যে তোমরা পড়ো, ইংরেজিতে কি? ইংরেজি ভাষা শুদ্ধভাবে পড়ার যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। আর বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে, লিখতে, পড়তে পারার যে নিয়ম সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো যে ব্যাকরণ কোনটা, ভাষা কিভাবে আর ইউজ করতে হয় সেটা নিয়মেই হচ্ছে বাংলা ব্যাকরণ। আচ্ছা, আর আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের নেক্সট যে অধ্যায়টা রয়েছে, দ্বিতীয় অধ্যায়, সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আজকে তোমরা এই পড়াটা ভালোভাবে শিখে নিবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় ইজি হয়ে যাবে, বেশি পড়তে হবে না। তো ভালো থাকো তোমরা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।